আমিও খেলবো। যা যা, দেখছিস না খেলা শুরু হয়ে গেছে। হয়েছে তো কি হয়েছে, আমাকে খেলায় নিতেই হবে। খেলতে পারে না আবার খেলায় নিতে হবে বলে বড় বড় কথা। কে খেলতে পারে না? তুই খেলতে পারিস না গাব্বু, তুই। আমি তোদের থেকেও ভালো খেলতে পারি, বুঝেছিস? তাই বুঝি। এই গাব্বুকে ব্যাটটা দে তো, দেখি তো কত বড় খেলোয়াড় হয়েছে। গাব্বু পুরো ক্লিন বল। কি রে গাব্বু, এই তোর খেলার নমুনা। ঠিক করে ব্যাটটাই তো ধরতে পারিস না, বল মারতে গিয়ে ব্যাট উড়ে যায়। যা যা, এই খেলাধুলো তোর জন্য না, যা শুধু গপ গপ করে লুচি আর মালপোয়া খা, ওটাই তোকে মানায়। একবার তো আউট হতেই পারি। একবার না, তুই সববারই বোল্ড হবি। যা যা, তোকে আর খেলতে হবে না, বাড়ি যা। আমাকে খেলতে দিবি না তো? ঠিক আছে ঠিক আছে, এর বদলা আমি নেবই। আমার নামও গাব্বু, মনে রাখিস। দাদা, গাব্বু তো এখনো এলো না গো। তাই তো দেখছি। ওই তো গাব্বু আসছে রে বুতু। কিন্তু গাব্বু এরকম দৌড়তে দৌড়তে কেন আসছে রে স্যারকে? সেটা তো গাব্বু আসলেই জানতে পারবো। কি হয়েছে রে তোর গাব্বু? কেউ আমাকে খেলতে নেয় না, বলে আমি নাকি খেলতে পারি না। সবাই আমাকে নিয়ে মজা করে আর বলে আমি শুধু খেতে পারি। আমি এর বদলা নেব বুতু, আমি এর বদলা নেব। তুই আমাকে ম্যাজিক শিখিয়ে দে, সেই ম্যাজিক দিয়ে আমি একেবারে ওদের কাবু করে দেব। সামান্য একটা খেলায় নেয়নি বলে তোর এত রাগ? এমন করতে নেই গাব্বু, তুই না ভালো ছেলে। না, আমি ভালো ছেলে না, কিছু বলি না বলে সবাই একেবারে পেয়ে বসেছে। তুই বল আমাকে ম্যাজিক শেখাবি কিনা বল, ওদের শিক্ষা আমাকে দিতেই হবে। আমার ভেতরে একেবারে বদলার আগুন দাও 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 করে জ্বলছে রে ভুতু, দাও দাও করে জ্বলছে। গাব্বু, জল খেলেই নিভে যাবে। দাঁড়া গাব্বু, তোর জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। আবার আমাকে নিয়ে মজা? দূর, ভালোই লাগে না, সবাই শুধু আমাকে নিয়ে মজা করে। সবাই মজা করে। গাব্বু দাঁড়া, দাঁড়া বলছি, এইভাবে রাগ করে যাস না গাব্বু, দাঁড়া। তোর গাব্বুর সঙ্গে মজা করার কি দরকার ছিল বলতে স্যারকে? আমি বুঝতে পারিনি রে, এই সামান্য কথায় গাব্বুটা এত রাগ করবে। এবার গাব্বুটার রাগের মাথায় যে কি করবে কে জানে। এইভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস রে? জানি না, যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এই খেয়েছে কেন রে? কি হলো তোর আবার? আরে দাঁড়া না, দাঁড়া দাঁড়া, এই শোন, চল ওই গাছতলায় গিয়ে বসি, ঠান্ডা গাছের হাওয়ায় তোর মাথাটা ঠান্ডা হবে। চল চল। বুঝলি চালতা, আসল সত্যিটা আমি বুঝে গেছি। তা আমাকেও বল শুনি। এই পৃথিবীতে যার শক্তি নেই, যার ক্ষমতা নেই, তার কিচ্ছু নেই, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। ও, এটার নতুন কথা কি? এ তো আমিও জানি। দেখিস না, আমার বলতা দাদার শক্তি আর ক্ষমতার জন্য সবাই কেমন ওকে ভয় করে চলে। আমারও শক্তি লাগবে, আমিও চাই যাতে সবাই আমাকেই ভয় পাক, কিন্তু কোথায় যে শক্তি পাবো? ও, এই ব্যাপার। আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবি? কি প্ল্যান রে চালতা, শুনি। কি বলছিস রে চালতা, সত্যি? একদম সত্যি। না, আমার যেন কেমন কেমন লাগছে। আমি নিজে চোখেই একবার দেখতে চাই তুই যা বলছিস তা সত্যি কিনা। আসলে তুই না খুব মানে, না থাক। ও, তুই বলতে চাইছিস আমি মিথ্যে কথা বলছি? সে তো এমনিতেও তুই বলিস, বলিস না? তাহলে চল এক্ষুনি আমার সাথে, নিজের চোখেই দেখবি। চল, আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। ঠিক আছে ঠিক আছে, চল চল। এই কুমুন্ডুলুর শক্তিশালী জল দিয়ে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো এই ফুল পাহাড়ি। আমি জানি
একমাত্র ভয় দেখালেই সবাই আমার বশ হবে, সবাই আমাকে গুরু বলে স্বীকার করবে। এবার কি বুঝলি বল? ওই জল পেলেই আমি শক্তিশালী হয়ে যাব। তাহলে এবার প্ল্যান মতো আমাদের যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে, বুঝেছিস? হ্যাঁ, যা করার আজ রাতেই করতে হবে। ঠিক আজ রাতেই। এই সুযোগেই আমাদের কমন্ডলুটা নিয়ে পালাতে হবে গাব্বু। কিন্তু যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? কেউ দেখতে পাবে না, এই চালটা তো আছে নাকি। চল। কিরে নে, তুই নে। না নিলে কিন্তু আমি চলে যাব। ঠিক আছে, নিচ্ছি। খুব ভয় পেয়েছিলাম রে চালতা, খুব ভয় পেয়েছিলাম। আর ভয় পেতে হবে না গাব্বু, এরপর থেকে সবাই তোকেই ভয় পাবে। এবার আমাকে সবাই ভয় পাবে। এবার ওই ছেলেগুলোর আমি ব্যবস্থা করব। আমাকে খেলায় না নেওয়ার ফল এবার ওরা হাতে নাতে পাবে। চল আমার সাথে, দেখি ওরা এখন কোথায় আছে, কি করছে। খেলার মাঠ, নদীর পাড়, মন্দিরের সামনে সবই তো খোঁজা হয়ে গেল। ওই দেখ গাব্বু, কারা ক্ষেতের মধ্যে দিয়ে আসছে। আরে ওরাই তো, ওই ছেলেগুলোই তো আমাকে খেলতে পারে না বলে হাসাহাসি করছিল। একবার না তুই সববারই বোল্ড হবি। যা যা, তোকে আর খেলতে হবে না, বাড়ি যা। আমাকে খেলতে দিবি না তো? ঠিক আছে ঠিক আছে, এর বদলা আমি নেবই। আমার নামও গাব্বু, মনে রাখিস। এবার বুঝবে ওরা এই গাব্বু শর্মাকে নিয়ে মজা করার কি ফল। এই চালতা, তুইও আয় আমার সাথে। আমাদের পথ ছাড় গাব্বু। ছাড়ার জন্য তো পথ আটকে দাঁড়ায়নি। কি চাস? বদলা। সেদিন আমাকে নিয়ে খুব হাসাহাসি করেছিলিস, এবার দেখ আমি তোদের কি করি। কি করবি? তোদের সব কটাকে আমি আমার রাগের আগুনে আমাদের বাঁচান, আমাদের সব ফসল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি আর কিচ্ছু করতে পারবো না। কেন পারবেন না সাধু বাবা, কেন পারবেন না? আমার কমন্ডলুই তো চুরি হয়ে গেছে। ওই কমন্ডলের জলেই তো ছিল আমার সব শক্তি। আপনার কমন্ডলু কে চুরি করেছে সাধু বাবা? আমি জানি সাধু বাবার কমন্ডলু কে চুরি করেছে। কে? তাড়াতাড়ি বল আমাদের। গাব্বু আর চালতা। গাব্বু আর চালতা? হ্যাঁ, কি করে জানলি? কারণ গাব্বুর হাতেই কমন্ডলু ছিল, আর সেই জল আমাদের গায়ে ছিটিয়ে দিতে গিয়েই গাব্বু পড়ে গেল। তোদের সব কটাকে আমি আমার রাগের আগুনে আর তারপরেই জ্বলে উঠলো ক্ষেতের ফসল।
এই ফুল পাহাড়ির ছেলেদের এত বড় স্পর্ধা আমার কমণ্ডলু চুরি করে। আমি অভিশাপ দিচ্ছি, এই ফুল পাহাড়িতে আর কখনো চাষ হবে না। মরুভূমি হয়ে যাবে ফুল পাহাড়ি, মরুভূমি হয়ে যাবে। না না, এমন অভিশাপ দেবেন না সাধু বাবা, এমন অভিশাপ দেবেন না। আমরা যে তাহলে না খেয়ে মরে যাব। এর জন্য তো তোরাই দায়ী। না না, এমন অভিশাপ দেবেন না সাধু বাবা, এমন অভিশাপ দেবেন না। আমরা যে তাহলে না খেয়ে মরে যাব। এর জন্য তো তোরাই দায়ী। না না, গাব্বু আর চালতার ভুলের শাস্তি গোটা ফুল পাহাড়ির মানুষ কখনোই পেতে পারে না, কিছুতেই না। আমার খুব ভয় করছে রে ভূতু, খুব ভয় করছে। জানিস, ফুল পাহাড়ির সবাই আমার আর চালতার উপরে খুব রেগে আছে। চালতা তো তাই ভয় বাড়ি থেকে বেরোচ্ছেই না। এবার তুই কি করবি রে ভূতু? কিছু তো আমাকে একটা করতেই হবে গো লজেন্স দাদা। সবাই এসো তো আমার সাথে। না না, ওই গাব্বু আর চালতাকে এই ফুল পাহাড়িতে থাকতে দেয়া যাবে না। আজ ওদের দুজনের জন্যই আমাদের ফুল পাহাড়িতে এত বড় সর্বনাশ হলো। এবার আর কি হবে কে জানে। হে ভগবান, ওরা যেন আমাকে দেখতে না পায়। কিছু হবে না গো কাকা, কিছু হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে হবে লজেন্স? সাধু বাবার কমণ্ডলুর সব জল যে শেষ হয়ে গেছে। সাধু বাবা খুব রেগে গেছেন লজেন্স, খুব রেগে গেছেন। আমরা সাধু বাবার কাছেই যাচ্ছি, কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। দেখো গিয়ে কিছু করতে পারো কিনা। এই তোরা কারা? আমরা এই ফুল পাহাড়িতেই থাকি বাবা। আমি লজেন, আমি এসআরকে, আর ও রানী। আর আমি গাব্বু। তুই আমার কমণ্ডল চুরি করেছিলিস? হ্যাঁ। আরো তো একজন এখানে আছে আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার দিব্য দৃষ্টির দ্বারা আমি সবাইকে দেখতে পাই। বল কে তুই? আমি ভূতু। কেন এসেছিস তোরা আমার কাছে? গাব্বু আর চালতার ভুলের শাস্তি গোটা ফুল পাহাড়ির মানুষদের দেবেন না সাধু বাবা? হ্যাঁ, ক্ষমা করে দিন সাধু বাবা, ক্ষমা করে দিন। এমন কাজ আর কখনো করব না। না না না, এ ভুলের কোনো ক্ষমা নেই গাব্বু। ক্ষমাই যে পরম ধর্ম সাধু বাবা। কি বললি? ক্ষমাই যে পরম ধর্ম সাধু বাবা। তোর কথায় আমি মুগ্ধ হয়েছি ভূতু। তাহলে ক্ষমা করে দিন, ফিরিয়ে নিন আপনার অভিশাপ। অভিশাপ একবার দিলে তো আর ফেরানো যায় না ভূতু। কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত হবার একটাই পথ আছে, কিন্তু তা বড়ই শক্ত। মানুষের মঙ্গলের জন্য আমি সব রকম কষ্ট করতে প্রস্তুত সাধু বাবা। আমরাও। তাহলে শোন, এখান থেকে সোজা দক্ষিণ দিকে গেলে একটা সরোবর দেখতে পাবি। দেখবি তাতে ফুটে আছে একটি মাত্র পদ্ম। সেই সরোবরের মহা শক্তিশালী পবিত্র জল যদি তোরা আমার কমণ্ডল করে আনতে পারিস, তাহলেই আমার অভিশাপ থেকে মুক্ত হবে এই ফুল পাহাড়ির মাটি। ফুসফুস ফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা সবাই ম্যাজিক কার্পেটে বসো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই দক্ষিণ দিকের সরোবরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। নদ নদী সমুদ্র পাহাড় পর্বত সবকিছুর উপর দিয়েই তো এলাম রে ভূতু, কিন্তু ওই সরোবর তো দেখতে পেলাম না। ওই দেখ ভূতু, দেখতে দেখতে মরুভূমিও চলে এলো। ভুতুরে, মরুভূমিতে তো প্রচন্ড ঝড় উঠেছে রে।
তাকাতে পারছি না রে ভূতু, চোখে বালি ঢুকে যাচ্ছে। ভয় পাস না তোরা, আমি তো আছি। কিন্তু ঝড়ে তো ম্যাজিক কার্পেট যাবে না লজেন্স দাদা। তাহলে এখন কি হবে ভূতু? আমাদের এখানে নামতেই হবে। ভূতু, এবার আমরা ওই সরোবরে যাব কি করে রে? ভয় পেও না লজেন্স দাদা, বিশ্বাস রাখো। সব সময় মনে রেখো, ভালো কাজ যারা করে তাদের স্বয়ং ভগবানও সাহায্য করেন। তুই ঠিক বলেছিস ভূতু, মাও এই একই কথাই বলে। ওরে বাবা ভূতু, এ তো সিংহ। সরোবর খুঁজতে গিয়ে কি বিপদে পড়লাম রে ভূতু। সিংহ বন্ধু ও সিংহ বন্ধু, আমরা তোমার শত্রু নই, আমরা তোমার বন্ধু। আমাদের সাহায্য করো প্লিজ, প্লিজ, প্লিজ। কিসের সাহায্য? হালুম। দক্ষিণ দিকে সরোবর থেকে আমাদের কোমুন্ডুলো করে জল নিয়ে যেতে হবে, কিন্তু সেই পথ যে আমরা চিনি না বন্ধু। হালুম, কি হবে জল দিয়ে? ওই জল নিয়ে যেতে পারলেই আমাদের ফুলপাহাড়ি সাধু বাবার অভিশাপ থেকে মুক্তি পাবে। আবার সোনার ফসলও ফলবে ফুলপাহাড়িতে, মানুষের মুখে হাসি ফুটবে। এবার বলো বন্ধু, তুমি কি চেনো সেই সরোবর? চিনি। হালুম। তাহলে নিয়ে চলো না আমাদের, প্লিজ, প্লিজ, প্লিজ। উঠে পড়ো, উঠে পড়ো আমার পিঠের ওপরে। হালুম। ওরে বাবা, জীবনে সিংহের পিঠে উঠতে হবে এমন তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন। আর কথা না বলে উঠে পড় গাব্বু, সিংহ বন্ধু আমাদের কিচ্ছু করবে না। তাড়াতাড়ি উঠে পড়ো। হালুম, হালুম। ওরে বাবা রে, পশুরাজ মনে হয় রেগে গেছেন। তাড়াতাড়ি উঠে পড়ি বাবা। বসেছ তোমরা? হালুম। হ্যাঁ, এবার চলো বন্ধু। বসেছ তোমরা? হালুম। হ্যাঁ, এবার চলো বন্ধু। এই তো সেই সরোবর, আর ওই সেই ফুটে থাকা একমাত্র পদ্ম ফুল। এবার তাড়াতাড়ি আমাদের সরোবর থেকে জল তুলতে হবে। দেখিস আবার জল তুলতে গিয়ে যেন কোনো বিপদ না হয়। কোনো বিপদ হবে না রে গাব্বু, কারণ আমি বিশ্বাস করি যেখানে অনেক অনেক মানুষের সুখ শান্তি জড়িয়ে আছে সেখানে ভগবান আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন, নিশ্চয়ই করবেন। তুমি ঠিক বলেছ ভূতু, আমি সবসময়ই যে চাই আমার সন্তানেরা সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। এবার ভরে নাও সাধুর ওই কমণ্ডলু। এবার এই পবিত্র ও মহাশক্তিশালী জল নিয়ে যাও, কিন্তু মনে রেখো এই শক্তিশালী জলের কখনো অপপ্রয়োগ আর অপচয় করবে না, কারণ শক্তির অপপ্রয়োগ আর অপচয় অন্যায়। আমরা কথা দিচ্ছি, আমরা তোমার কথা সব সময় শুনবো মা। তোমাদের মঙ্গল হোক।
এবার আমাদের এই জল নিয়ে ফুল পাহাড়ে ফিরতে হবে। আর ভয় পেও না তোমরা, তোমাদের দুঃখের দিন এবার শেষ হলো। আমার নয়, বলো জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। কি ছোট্ট বন্ধুরা, দুর্গা মায়ের কথা শুনে চলবে তো তোমরা সবাই? শক্তির অপচয় আর অপপ্রয়োগ করবে না তো?